বৈশাখ মাসে আমের ভর্তা খেতে আমি আমার বাবার বাড়ি আসবো না, তা কি করে হয়? আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই আমার বাবার বাড়ি দেখতে চেয়েছো, তাই আজকে ভাবলাম কেন না বাবার বাড়ি যাওয়া যাক। আর বাবার বাড়িতে কিন্তু আমাদের সবাই কিন্তু চা অনেক বেশি পছন্দ করে থাকে, তাই আজকে সবার আগেই কিন্তু এখানে এসে চা খাওয়া শুরু করে দেই আমি। এরপর আমি চলে যাই আমাদের ফুপিদের বাসার ছাদে। ছোটবেলা থেকেই কিন্তু এই ছাদটা আমার কাছে ভীষণ পছন্দের। মূলত আজকে আমের ভর্তা বানাবো বলেই এখানে আসা। আমের ভর্তা বানানোর জন্য এখানে কিন্তু কাঁচা মরিচ থেকে শুরু করে ধনিয়া পাতা, পুদিনা পাতা, লেবু পাতা, কাঁচা আম সবকিছু এখানে গাছে ধরে আছে। তো সবার আগেই আজকে কিন্তু আমি আমের কাছে চলে যাই, আর এই আমগুলো দেখে একেবারে আজকে আমার মনটাই ভরে যায়। আসলে গাছ থেকে পেরে আমের ভর্তা বানানোর অনুভূতিটাই কিন্তু অন্যরকম থাকে। যাই হোক, আজকে সবার আগে কিন্তু গাছ থেকে আমি পুদিনা পাতা ছেঁড়া শুরু করে দিই। আমের ভর্তাতে কিন্তু পুদিনা পাতা দিলে ভর্তার টেস্টই কিন্তু অন্যরকম লাগে। আমাদের বাসায় তো সবাই ঝালমুড়িতেও পুদিনা পাতা খেতে অনেক অনেক পছন্দ করে থাকে। আর এখানে কিন্তু পুদিনা পাতার পাশাপাশি বিলাতি হস পাতাও ছিল। তো একের পর এক আমি সবকিছুই কিন্তু আজকে ছেঁড়া শুরু করে দিই। তবে সবচেয়ে বেশি মজা লাগে যে লেবু পাতাটা ছেঁড়ার সময়। লেবু গাছটা কিন্তু আমাদের ফুপিদের ছিল না, তবে এই লেবু গাছটা যাদের ছিল তারাও কিন্তু আমাদের আত্মীয়। আর এই লেবু পাতা নেওয়ার সময় আমার ফুপাতো ভাই বলতেছিল যে দেখিস আবার এখান থেকে নিচে পড়ে যাস না। যাই হোক, ফুপিদের বাসার ছাদটা কিন্তু আমার সব সময় অনেক বেশি ভালো লাগে। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে তো আপনাদেরকে ভুলেই গিয়েছি। আগামী 5 তারিখ থেকে জুনের 8 তারিখ পর্যন্ত, অর্থাৎ কোরবানির ঈদ উপলক্ষে কাশফুল পেজ থেকে কিন্তু গিফট দেওয়া হবে। তো কি কি গিফট দেওয়া হবে সেটা আগে বলে নিই। প্রথম পুরস্কার হচ্ছে একটা রাইস কুকার, দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটা প্রেসার কুকার, আর তৃতীয় পুরস্কার হচ্ছে একটা ইলেকট্রিক কেটলি। তো এই পুরস্কারগুলো আপনারা কিভাবে পাবেন ওয়েট বলে দিচ্ছি। আপনারা যদি কাশফুল পেজ থেকে সর্বনিম্ন 2000 টাকার সোফা কভার অথবা চেয়ার টেবিলের কভার অর্ডার করেন, এছাড়াও 17 জনকে কিন্তু আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। তো সব মিলিয়ে এবার কিন্তু টোটাল 20 জন পাবে কাশফুলের পক্ষ থেকে গিফট। আমাদের বাসার সবগুলো কভারই কিন্তু এই কাশফুল পেজ থেকে নেয়া। তাদের সোফা কভারের কোয়ালিটি কিন্তু আসলেই অনেক অনেক ভালো হয়ে থাকে। এছাড়াও তাদের কভারগুলোর প্রাইসও কিন্তু অনেক অনেক রিজনেবল হয়ে থাকে। আজকের মতো আমের ভর্তা বানানোর জন্য লেবু পাতা নেওয়া আমার অলমোস্ট শেষের দিকে। এখন শুধু গাছ থেকে আম পাড়ার পালা। এই গাছের আমগুলো মোটামুটি লম্বা এবং বড় হয়ে থাকে, তাই আমি সবগুলো আম খুব সুন্দর করে কালেক্ট করে নিচ্ছি। আমার কাছে তো এইভাবে আম কুড়াতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে তো বাজার থেকে আম কেনার চেয়ে এইভাবে আম কুড়িয়ে আম নেওয়াটা বেশি ভালো লাগে। এখন হচ্ছে আমের ভর্তা বানানোর জন্য আমগুলোকে ভালো করে প্রসেস করার পর সবার আগে এখানে আমি আমগুলোকে ভালো করে ছিলে নিচ্ছিলাম। তবে আজকে কিন্তু আমি একা আমের ভর্তা খাবো না, আমার পাশাপাশি কিন্তু আজকে টোটাল 6 জন আমের ভর্তা খাবে। এখানে আমগুলোকে ভালো করে ক্লিন করে নিয়ে এরপরে গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নেওয়া হচ্ছে। আর এই আমের ভর্তাটাকে আরো মজার করার জন্য আমার ভাবি কিন্তু এটাতে কাঁচা মরিচও অ্যাড করে দিয়েছে। এখন হচ্ছে ছাদ থেকে পেরে আনা লেবু পাতা, পুদিনা পাতা এবং হচ্ছে হস পাতা অ্যাড করে দেওয়ার পালা। আর হ্যাঁ, এই ভর্তাতে কিন্তু আজকে আমার ভাবি বিট লবণ, চিনি এবং নরমাল লবণ সবকিছুই অ্যাড করেছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু চিনির পরিমাণটা একটু কম দেওয়া হয়েছে, পরবর্তীতে আমরা আবারও অ্যাড করে নিয়েছি, কারণ আমাদের কাছে এই আমের ভর্তাতে চিনি যদি বেশি পরিমাণে না হয় তাহলে একদমই ভালো লাগে না। তো বলতে না বলতে আমাদের আমের ভর্তা বানানো অলমোস্ট শেষ। এখন একটু আমি টেস্ট করে দেখি আসলে এটা খেতে কেমন হয়েছে। তো আপনারা আমার এক্সপ্রেশন দেখেই আসলে বুঝতে পেরেছেন ভর্তাটা কতটা মজা হয়েছে। এরপর মাহা, মেহের, আমার মা, আমি অর্থাৎ আমরা সবাই মিলে ভর্তাটাকে খুব মন ভরে খাই। আসলে এই বৈশাখ মাসে এত গরমের মাঝে এরকম ঠান্ডা ঠান্ডা ভর্তা খেতে খুব ভালো লাগে। আর আমার কাছে তো আমের ভর্তার রস এতটাই ভালো লাগে যে এইভাবে আমি খেয়ে ফেলি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।